খুলনায় পরিবেশ আইন লঙ্ঘন করে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও। জেলা প্রশাসন বলছেন কোনো ইটভাটার লাইসেন্সই নবায়ন করা হচ্ছে না। তবে অবৈধ এইসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালো বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। খুলনার সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রা, দাকব, পাইকগাছা সহ ৯ উপজেলায় ১৪৬টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৪৬টির নেই লাইসেন্স। বাকিগুলোরও লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। ক্ষতির মুখে ফসলি জমি ও গাছপালা। ধুলোবালি সমস্ত বাড়ির ভিতরে যাচ্ছে, রাস্তায় গর্ত হয়ে যাচ্ছে, সেখানে পানি বেজে যাচ্ছে। ইটের ধোয়া টোয়া এসব গেলে আমাদের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়, অনেক ধুলার যায়। এরা ধুমা উড়াচ্ছে, তাতে করে আমাকে খুব শ্বাসকষ্ট সমস্যা। এই রাস্তাগুলো এত খারাপ করে দিচ্ছে। আমাদের চলাই দুষ্কর হয়ে যাচ্ছে। জেলা প্রশাসন বলছেন ইটভাটাগুলো চলছে গোপনে। যেহেতু ইটভাটার বিষয়টি সরকারের ডিসিশন হলো ২৬ সালের পরে আর এই ধরনের কোনো আটদিন ইটভাটা থাকবে না, আর সে কারণে পরিবেশ ছাড়পত্র তারা পাচ্ছে না পাওয়ার কারণে আমরাও লাইসেন্স রিনিউ করছি না। এরপরেও তারা গোপনে কার্যক্রমগুলো চালাচ্ছেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে জানালো পরিবেশ অধিদপ্তর। আমরা অভিযান চালাচ্ছি। এই বছর আমরা ফুলতলাতে ব্যাপক অভিযান চালাইছি, শনাক্ত করে যেগুলো অবৈধ ভাটা সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এরকমভাবে আমরা ১২০ ফিট চিমনি এবং স্কুল কলেজের পাশে থাকা ইটভাটা এগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।